প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, কৃষকের ভয়েস টেলিভিশন থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আমি এখন চুয়াডাঙ্গা জেলার দর্শনার বৃহত্তম যে সুগার মিল আছে কেরু অ্যান্ড কোম্পানির একটি জৈব কারখানা এসেছি। এইখানে কেরু কোম্পানির যে ময়লা উদ্দিষ্ট মানে রস পরিষ্কার করে যে ময়লাটি অবশিষ্ট থাকে সেইটা দিয়েই এই জায়গাটায় কেরুর জৈব কারখানায়, যেটি আকন্দবাড়ি অবস্থিত, এইখানে মনে করেন যে সুন্দরভাবে প্রসেসিং করা হয়। এবং এখন এই কর্তৃপক্ষের কাছে জানতে পারলাম যে এটা ডিলার সিস্টেম না করে উন্মুক্তভাবে কৃষকের কাছে সরাসরিভাবে তাদের কাছে সরবরাহ করা হয়। আর কৃষকরাও উপকৃত হচ্ছে, কারণ মাটির প্রাণ হচ্ছে গিয়ে জৈব সার। এটা হচ্ছে গিয়ে কেরু কোম্পানির সেই জৈব সার কারখানা। আমরা এটা চলুন আমরা ঘুরে ঘুরে দেখব কিভাবে এটা প্রসেসিং এবং প্যাকেটিং হয়, সেগুলো একটু দেখে আসি। চলুন যাওয়া যাক। এটা হচ্ছে কেরুর জৈব সার কারখানা, আকন্দবাড়ি, চুয়াডাঙ্গা, কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড। এটি হচ্ছে কেরুর ফার্ম। এই রোড ধরে চলে গেল কেরুর জৈব কারখানা, এখানে আমরা যাব। চলুন যাওয়া যাক। এটা হচ্ছে কেরুর সেই বিখ্যাত মিলের কেরুর জৈব সার কারখানা, আকন্দবাড়ি, চুয়াডাঙ্গা। এইখানেই জৈব সারগুলো তৈরি হয়। প্রিয় কৃষক ভাইয়েরা, এইভাবেই জৈব সারগুলো 40 কেজি, 50 কেজির, 10 কেজির প্যাকেট হয়ে থাকে। এইখান থেকে প্যাকেটজাত হওয়ার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আপনারা জানেন কেরু অ্যান্ড কোম্পানি চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত, ব্রিটিশের একটি শিল্পকর কারখানা। এইখানে আখ দিয়ে আপনার রস তৈরি হয়। রস তৈরি হওয়ার পরে এটা সুগারে পরিণত হয়। তার আগে যে কাজটি হয় আর কি, এই সুগারের মানে রসগুলোর যে পরিষ্কার করে যে ময়লাগুলো হয়, যাকে বলা হয় ফ্রেশ মাটি, এই ফ্রেশ মাটিগুলো সংগ্রহ করে কেরু কর্তৃপক্ষ। এই মেশিনগুলো দিয়ে এই মাটিগুলো পচায় এবং কেরুর যে চিটাগুড় আছে এর ভিতরে ছিটিয়ে দেয় বিভিন্ন কেমিক্যাল, এবং মিক্সন করে এই মেশিনটার সাহায্যে এইগুলো আবার এক ধরনের উলটপালট করে আপনার হচ্ছে প্রসেসিং করে। প্রসেসিং করার পরে এইগুলো আবার রোদে শুকায়। রোদে শুকিয়ে সেগুলো মাটিতে দেবার উপযোগী করে তোলে। উপযোগী করার পরে একটা সময় কেরু অ্যান্ড কোম্পানির এই জিনিস জৈব সারে রূপান্তরিত হয়। সেটি আজকে আমরা কেরু কোম্পানির জৈব কারখানায় ঘুরে ঘুরে দেখলাম, এবং কিভাবে প্রসেসিং করে কোন মেশিনের ভিতরে। প্রিয় দর্শক, আরেকটা জিনিস বলে থাকি, এই যে মেশিনটা জৈব সার কারখানার যে প্রসেসিং করতেছে, এটা কিন্তু বাংলাদেশি কোনো মেশিন না, এটা বাইরের থেকে কেরু অ্যান্ড কোম্পানি নিয়ে এসেছে এই জৈব সার মেশিনের প্রসেসিং করার জন্য। যাই হোক, আমরা হচ্ছে এটা দেখলাম। মেশিনটাদের প্রসেসিং হওয়ার পরেই এইভাবেই খোলা আকাশের নিচে আপনার এই জৈব সারগুলো শুকানো হয় পাটভাবে। বিভিন্ন লেবার আছে যেগুলো এগুলা দেখাশোনা করে এবং এগুলা শুকানোর কার্যক্রমে সহায়তা করে। এর উপরে আবার কেরু কোম্পানির এক ধরনের চিটাগুড়ের অয়েল আছে, যেগুলো হচ্ছে এর ভিতরে ছিটিয়ে দেয়। আর এই জৈব সারের ভিতরে অসংখ্য কেঁচো, পোকামাকড় এগুলো থাকে।
এই মেশিনটা দ্বারা এগুলো সব উলটপালট করে দেয়, যাই মিষ্টত্ব যে জিনিসগুলো থাকে সেগুলো এক ধরনের পোকামাকড় এগুলো খেয়ে এরা হচ্ছে অন্যরকম বিক্রিয়া ঘটায়। তারপরে মনে করেন এগুলো একটা জৈব সার রূপে শেপ নেয়। আর সেইগুলো যখন রোদে শুকিয়ে একেবারে প্রসেসিং কমপ্লিট হয়ে যায়, আমরা সেটা দেখতে পেরেছি, প্যাকেটিংয়ে চলে যায়। যাই হোক, কেরওয়ান কোম্পানির এই জৈব সার খুবই জনপ্রিয়। বিভিন্ন এলাকার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কোম্পানি এই জৈব সারগুলি ক্রয় করে কৃষকের কাছে পৌঁছে দিচ্ছে এবং কৃষকও এই জৈব সারগুলো নিয়ে খুবই উপকৃত হচ্ছে। কারণ জমির প্রাণই হচ্ছে জৈব সার। হচ্ছে লাস্ট স্পট। এই জায়গায় এসে সব বস্তা বোঝা হয়, প্যাকেটিং হয়, আর এইগুলা বিভিন্ন জায়গায় চলে যায়, কৃষকের হাতে হাতে চলে যায়। এই জৈব সারগুলো প্রান্তিক কৃষকের হাতে চলে যায় এবং বড় বড় প্রজেক্টেও এই জৈব সার গ্রহণযোগ্যতা অনেক বেশি। কেরু কোম্পানি প্রত্যেক দিন এখান থেকে হাজার হাজার বস্তা কৃষকের হাতে চলে যায় এবং লাস্ট প্যাকেটিং এখানেই হয়। হ্যাঁ না ভাই, আগে প্যাকেট হাউস হতো, এখন প্যাকেট হাউসের সমস্যা। না, এই যে বস্তা, হ্যাঁ এখানে হয়, ওই সামনে হয়, তাই কারণ ওই প্যাকেট হাউসটা পরিবেশ অনুকূলে নাই, এই কারণে ওইখানে আর হয় না। পরিবেশ অনুকূল না, সবারই ঝামেলা হয়, একটু পুরাতন ভাবে। চায়না থেকে আসে। হ্যাঁ, এগুলা কি দানা বেঁধে গেছে? ও আচ্ছা। জৈব কারখানাটি অনেক বড় একটা এরিয়া। এইখানে দেখতে পাচ্ছেন এগুলো প্রসেসিং শেষ, একটি গাড়িতে করে এই জৈব সারগুলো ঠিক জায়গা মতো নিয়ে যাবে। চলুন দেখা যাক। আসিতেছে গাড়িটি প্রসেসিং শেষে জৈব সারগুলি যথাস্থানে রাখার জন্য। এটি হচ্ছে জৈব সার কারখানার ফিনিশড গোডাউনস। আর এখন যাব জৈব কারখানার উপরে যে চিটাগড়ের অয়েলটা দেয় সেই ড্রেন হাউজে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই গাড়িতে করে ওগুলি আসে। চলুন দেখা যাক সামনেই ড্রেন হাউস। এগুলো জৈব সারের সাথে মিক্স করে চিটাগুড়ের ফেনা এখানেও পচাচ্ছে। এই গাড়িতে করে আসে। জৈব সারটি প্রচুর চাহিদা অত্র এলাকায়। কেরু কোম্পানির জৈব কারখানা এই বিভাগ থেকে কেরু কোম্পানি 23-24 সালের অর্থ বছরে আপনার 78,76,000 টাকা মুনাফা অর্জন করেছে মাত্র কেরু কোম্পানির একটি শাখা থেকে।